আসিয়া এখন টিস্যুর মতো ভেসে গেছে। নতুন ইস্যু এই ওরে কইরে মধু রসগোল্লা কি কি বলে এই কারওয়ান বাজারের এই ব্যবসায়ী এখন জাতীয় ইস্যু। আর আসিয়া এখন টিস্যুর মতো ভেসে গেছে, পত্রিকার পেছনের পাতায় চলে গেছে, খবরের মেইন শিরোনাম থেকে সরে গেছে। এটাই হচ্ছে বাংলাদেশ। এক একটা ইস্যু আছে, ওই ইস্যুটা নিয়ে আলোচনা হয়, ভাইরাল হয়, তারপর এটা টিস্যুর মতো ভেসে যায়। এর মধ্যে আসিয়ার ঘটনার পরবর্তীতে আরো কত আসিয়ার ঘটনা যে ঘটছে, আপনি চোখ রাখলে দেখবেন। গ্রাম্য সালিশে কতগুলো বিচার শেষ করে দিচ্ছে বিচারকের পয়সাপাতি খেয়ে। সমাজ যার বিচার করার কথা, সে সমাজের বিচারক সাইজা বসছে, বৈশ্য সমাজের বিচার করে এই হারামিরা। তো এখন এই ভাইরাল যে আপনার ব্যবসায়ী, তরমুজ ব্যবসায়ী, তাকে নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে তারে নিয়ে গেছে, নিয়ে কয় তুই আনি তরমুজ কাট, আমাদের প্রতিষ্ঠানে বিজ্ঞাপন দে। নেককারজনক ভাবে নিম্নমানের প্রচারণার জন্য নানান প্রতিষ্ঠান তার পিছনে লেগে গেছে। তাকে খাইতে দেয় না ঠিক মতো। ভিডিও বানাইতে গিয়া শত শত মানুষ তার দোকানে ভিড় করতে করতে অবস্থায় এমন দাঁড় করাইছে, তার তরমুজ এখন বিক্রি হয় না। কারণ কাস্টমাররা বিরক্ত হয়েছে। প্রচুর ভিডিও, প্রচুর ওই বিজ্ঞাপন ম্যান যাদের প্রতিষ্ঠানের প্রচারণার জন্য তারে ভিড় করে তার বুকে, নাকে, মুখে শুধু মাইক্রোফোন মাইক্রোফোন। কাস্টমার বিরক্ত হয়ে পাশের দোকান থেকে কিনে তার দোকানের বেচা কিনা বন্ধ। এখন সে কান্নাকাটি করে। আপনার মনে আছে ওই যে ভাইরাল সিদ্দিক চুরের কথা? তারে দিয়ে আরএফএল কোম্পানি টিউবওয়েলের বিজ্ঞাপন করাইছে। মানে রুচি মানুষের এত নষ্ট হয়েছে যে ভাইরাল হয়েছে চুর না দাওর, ভালো না মন্দ দেখার বিষয় না, ওরে লয়ে এলো বিজ্ঞাপনের জন্য। এই মধুলারে, সরি ওই তরমুজওয়ালারে এখন এইভাবে নষ্ট করছে। এখন একান্দে কয় আমার তরমুজ তো কেউ কিনে না। আবার এই যে কিনে না নিউজ হওয়ার পরে আবার কিছু প্রতিষ্ঠান তার এনে চলে গেছে, কয় তরমুজ তোমারটা আমি কিনে নিলাম, আমারে দিয়ে দাও। এগুলো হচ্ছে প্রচারণা, সস্তা নিম্নমানের প্রচারণা যাকে বলে। এদেশে ভাইরাল হওয়া এক ধরনের প্রবলেম, আর ভাইরাল না হইলে মনে করে যে না, আচ্ছা আমি তো ভাইরাল হতে চাই। হতে গিয়ে যে তার জীবন শেষ হয়, এটা বহু ইতিহাস আছে। মানে মানুষ যে কি হয়েছে আমি কিছুই বুঝি না। আর ওই আসিয়ার ঘটনার কথা বলছিলাম, হঠাৎ করে দেখবেন আসিয়ার আসামিরা জামিন পেয়ে গেছে। কি করবেন? বছরের পর বছর, বছরের পর বছর যাবে, 20 বছর, 30 বছর। মানে ওই তনুর কথা মনে আছে, মেজর সিনহার কথা মনে আছে, সাগর রুনির কথা মনে আছে? আজও পর্যন্ত এগুলোর ঝুলতেছে, বিচার ঝুলতেছে। মানে আপনি যদি কোনো এইরকম দুর্ঘটনার শিকার হন, আপনার পরিবার হয়, বছরের পর বছর চলে যাবে, ইস্যুর পর ইস্যু আসবে, আর আপনার ইস্যু, আসিয়ার ইস্যু টিস্যুর মতো ভেসে যাবে।